হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের সেকেন্ড সামাটিভের সমস্ত এমসিকিউ কোশ্চেনের সাজেশন নিয়ে এসেছি, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, পার্শ্বনাথ কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। পার্শ্বনাথ জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন। নেক্সট, মেগালিথ বলতে কি বোঝায়? মেগালিথ বলতে বোঝায় পাথরের সমাধি। গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। হর্ষচরিত কাব্যটি কে লিখেছিলেন? হর্ষচরিত লিখেছিলেন বাণভট্ট। আলেকজান্ডারের মৃত্যু কোথায় হয়েছিল? বেবিলনে। আদি বৈদিক যুগে উৎপাদিত শস্য কি ছিল? গম ও যব। বেদের অপর নাম কি? বেদের অপর নাম শ্রুতি। সব থেকে পুরনো বৈদিক সাহিত্য হল ঋগ্বেদ। বেদাঙ্গের সংখ্যা কয়টি? বেদাঙ্গের সংখ্যা হচ্ছে 6টি। নেক্সট, বিদ শব্দের অর্থ কি? বিদ শব্দের অর্থ হলো জ্ঞান। বৈদিক সমাজে পরিবারের প্রধান কে ছিলেন? বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা। জনপদের প্রথম রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। জৈনদের প্রথম তীর্থঙ্করের নাম কি? ঋষভদেব, আর ইনি ছিলেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। চতুর্থ বৌদ্ধ সংগতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাশ্মীরে। কার সময়? কনিষ্কের সময়। শকাব্দ গণনা কখন থেকে শুরু হয়েছিল? শকাব্দ গণনা 78 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল। রবিকীর্তি কার সভাকবি ছিলেন? রবিকীর্তি দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক পালি ভাষায় রচিত। আটবিক শব্দের অর্থ কি? আটবিক শব্দের অর্থ হল অরণ্যচারী। নেক্সট, মহাক্ষত্রপ উপাধি কারা ব্যবহার করতেন? শক রাজারা। যজ্ঞের সময় ব্যাঙের ডাককে ব্রাহ্মণদের মন্ত্র উচ্চারণের সঙ্গে তুলনা করা হয়েছে কোন স্তুতিতে? ভেক স্তুতিতে। তাকে শকারি বলা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারি বলা হয়। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন। সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন? মৌর্য বংশের। সুদর্শন হ্রদ কোথায় অবস্থিত? কাথিয়াওয়ালে অবস্থিত। মৌর্য আমলে রূপার মুদ্রাকে কি বলা হতো? করশাপন। বুদ্ধ শব্দের অর্থ কি? জ্ঞানী। শেষ নন্দ রাজা কে ছিলেন? ধননন্দ। আর এর প্রতিষ্ঠাতা কে? মহাপদ্মনন্দ। প্রাচীন ভারতে তক্ষশিলা কিসের জন্য বিখ্যাত? শিক্ষা ও জ্ঞান চর্চার জন্য। আর্য সত্য কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে। পার্শ্বনাথ কততম তীর্থঙ্কর ছিলেন? 23তম। দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম কি? অসমক। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কনিষ্ক। গাথা সপ্তদশী কে সংকলন করেছিলেন? রাজা হাল। আলেকজান্ডার কত বছর ভারতে ছিলেন? 19 মাস। বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল? গরু। নব্য ধর্ম আন্দোলন শুরু হয়েছিল কবে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। অষ্টাঙ্গিক মার্গ কে প্রচার করেছিলেন? গৌতম বুদ্ধ। সিন্ধু নদের তীরের বসতিকে কি বলা হতো? সপ্ত সিন্ধু। সম্রাট অশোকের ধর্ম কি নামে পরিচিত? ধম্ম নামে। গুপ্ত যুগে সোনার মুদ্রাকে কি বলা হতো? দিনার। প্রাচীন গ্রিক লেখকরা গঙ্গা নদীর অববাহিকার রাজ্যকে কি বলতেন? গঙ্গারিদাই। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর। তার রাজত্বকালে ফাহিয়েন ভারতে এসেছিল? ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিল। জাতক গ্রন্থটি কোন ভাষায় রচিত? পালি ভাষায়। ইন্তু বলতে চীনারা কোন দেশকে বোঝাতো? ভারতকে। মৌর্য সম্রাটরা কোন জাতির গুপ্তচর নিয়োগ করতেন? গুরুপুরুষ। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? কৌটিল্য। কৌটিল্যের অপর নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত এবং চাণক্য। নেক্সট, বৈদিক সাহিত্যে কোন অংশকে বেদান্ত বলা হয়? উপনিষদকে। বৌদ্ধ সন্ন্যাসীদের বাসস্থানকে কি বলা হয়? বিহার। এবং প্রার্থনা গৃহকে বলা হয় চৈত্য। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? দ্বাদশঙ্গ। প্রথম বৌদ্ধ সংগীতিতে কে সভাপতিত্ব করেছিলেন? মহাকশ্যপ। সুয়েনজাং বা হিউয়েন সাং কোন রাজার সময় ভারতে এসেছিলেন? হর্ষবর্ধনের সময়। কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে। মেগাস্থিনিস কার দূত ছিলেন? সেলুকাসের।
হর্ষাপন কোন ধাতুর মুদ্রা ছিল? রূপা ও তামা। রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী কলহনের লেখা। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। নেক্সট, ঋগ্বেদে কোন নদীর কথা সব থেকে বেশি আছে? সিন্ধু নদীর কথা। পঞ্চমহাব্রত কোন ধর্মের অংশ? জৈন ধর্মের। চতুর্যাম কে প্রবর্তন করেন? পার্শ্বনাথ। মগধের প্রথম রাজবংশের নাম কি? হর্ষঙ্ক বংশ। ইন্ডিয়া কার লেখা? মেগাস্তিনিসের। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিমুখ। আর সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণী। বৈদিক যুগে সমাজ কেমন ছিল? পিতৃতান্ত্রিক। ঋগ্বেদে কোন ধাতুর উল্লেখ নেই? লোহার। বুদ্ধের দেহত্যাগকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। এবং তার গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। আজীবক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? মেখলিপুত্র গোসাল বা মেখ্যালি গোসাল। প্রাচীন ভারতের একটি প্রজাতান্ত্রিক মহাজনপদ ছিল ব্রিজি। সম্রাট অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন কে? জেমস প্রিন্সেপ। আর এই সম্রাট অশোকেই সাঁচি স্তূপ নির্মাণ করেছিল, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন অ্যান্সার।